হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোমনিস ডায়েরি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজ আমি এসেছি বাপের বাড়ি, আর এখানে প্রত্যেক বছরই রাধাকৃষ্ণ মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান হয়। আর এখানে আমি, মা, মাসি, দিদা, আমার বোন, আমার মামি সবাই মিলে আমরা চলে এসেছি রাধা মাধবের বিগ্রহ আনতে। তো চলো বন্ধুরা, শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকো। বাহ, রাধা মাধবকে দেখতে এত সুন্দর লাগছে, চোখ দুটো যেন জুড়িয়ে গেল। তোমাদের কেমন লাগছে বন্ধুরা জানিও কিন্তু। তো এখানে আমরা ঠাকুর নিয়ে চলে আসলাম মন্দিরে। আর এই অনুষ্ঠানটা প্রায় 7 দিন ধরে চলে। আর এই 7 দিন পাড়াতে একটা আলাদাই উৎসব হয়। কি করে যে 7টা দিন কেটে যায় টেরই পাওয়া যায় না। পরের দিন সকালে চলে আসলাম মামার বাড়ি, কারণ অনুষ্ঠানটা মামা বাড়ির সামনেই হচ্ছে। আর আমার মামা বাড়ি আর বাপের বাড়ি প্রায় কাছাকাছি। তারপর আমরা ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম গঙ্গায় জল ভরার উদ্দেশ্যে। তারপর আমরা সন্ধ্যাবেলা চলে আসলাম মন্দিরের সামনে সন্ধ্যা আরতি দেখার জন্য। আর এই রাধা মাধব মন্দির অনেক পুরনো, খুব জাগ্রত। তো প্রতি বছরই অনেক মানুষ মনের ইচ্ছা এখানে প্রকাশ করে। যদি সেটা পূর্ণ হয় তাহলে এই ছোট্ট ছোট্ট গোপালগুলো দেয়। আর দেখো কত সুন্দর লাগছে, কত গোপাল এখানে। আমার তো ইচ্ছে করছিল এখান থেকে 2টো গোপাল নিয়ে আসি। আর তোমাদের কাদের কাদের বাড়িতে গোপাল আছে জানিও কিন্তু। আমার তো বেশ ভালোই লাগে। আর এই দেখো চলে আসলো সুন্দর একটা ছোট্ট গোপাল। আর এই গোপাল দেখছো, এই গোপাল নিয়ে এই 7 দিন প্রতিদিনই নগর বেরোনো হয়। আর আজ 6তম দিন, এখানে হচ্ছে রাস, রাত 12টা বাজে। আর আজ অনুষ্ঠানের শেষ দিন, দেখো এখানে হচ্ছে ভোগ আরতি। আর দেখতে দেখতে উৎসবটা যে কি করে কেটে গেল টেরই পেলাম না। তো রাধে রাধে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে রাধে রাধে বলে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।